হিন্দু ধর্মে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে বিবেচিত হয় মনু। মনু হলেন মানব জাতির আদি পিতা এবং হিন্দু ধর্মের প্রাচীন ধর্মীয় গ্রন্থগুলিতে তার উল্লেখ পাওয়া যায়। মনুর কাহিনী, তার ধর্মীয় অবস্থান এবং পৃথিবীর প্রথম মানুষ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্মের পুরাণ অনুযায়ী মনু হলেন প্রথম মানুষ এবং মানব জাতির আদি পিতা। তাকে সৃষ্টিকর্তা ব্রহ্মার দ্বারা সৃষ্টি করা হয়েছে বলে বিশ্বাস করা হয়। তিনি মানব জাতির জন্য ধর্মনীতি এবং সামাজিক আচরণ নির্ধারণ করেছেন। মনুস্মৃতি নামক ধর্মীয় গ্রন্থে মনুর দ্বারা প্রতিষ্ঠিত নৈতিক ও সামাজিক বিধিনিষেধের উল্লেখ রয়েছে। এই গ্রন্থে ধর্ম, আচার অনুষ্ঠান, সমাজে নারীর অবস্থান এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে নির্দেশাবলী দেওয়া হয়েছে। হিন্দু পুরাণ মতে এক সময় পৃথিবী ছিল শুধুই জল। তখন ব্রহ্মা তার সৃষ্টি কর্ম শুরু করেন এবং তিনি মনুকে সৃষ্টি করেন। মনু তখন পৃথিবীর প্রথম মানুষ হিসেবে ভূমি, জল এবং প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা শুরু করেন। মনু শুধুমাত্র প্রথম মানুষই ছিলেন না, তিনি হিন্দু ধর্মের প্রথম ধর্মীয় নেতা হিসেবেও বিবেচিত হন। তিনি ধর্মীয় নীতির প্রচারক এবং সমাজে ধর্মের মুখ্য ভিত্তি স্থাপন করেছিলেন। মনু বিভিন্ন যুগে এবং সময়ে ভূমিকা পালন করেছিলেন বলে মনে করা হয়। হিন্দু ধর্মে বিভিন্ন মনুর উল্লেখ আছে, যেমন স্বয়ংভূ মনু, বৈবস্বত মনু, প্রজাপতি মনু ইত্যাদি। তবে সাধারণভাবে বৈবস্বত মনুকে এই পৃথিবীর প্রথম মানুষ হিসেবে বিবেচনা করা হয়। হিন্দু ধর্মে মোট 14টি মনুর উল্লেখ রয়েছে, যারা পৃথক পৃথক যুগের জন্য দায়ী। প্রত্যেক মনুর সময়কাল এক একটি মন্বন্তর নামে পরিচিত। প্রত্যেক মন্বন্তরেই এক একটি মনু পৃথিবীর পরিচালনা দায়িত্বে ছিলেন। বৈবস্বত মনু সপ্তম মনু এবং তার পরবর্তীতে আরও 7টি মনুর আগমন হবে বলে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়। মনুস্মৃতি হিন্দু ধর্মের একটি অন্যতম প্রধান ধর্মগ্রন্থ, যা হিন্দু সমাজের আইন এবং বিধিনিষেধ নির্ধারণ করে। এটি প্রাচীন ভারতের সামাজিক, নৈতিক এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের একটি বিস্তৃত বিবরণ প্রদান করে। মনুস্মৃতির ভিত্তিতে হিন্দু সমাজের বিভিন্ন শ্রেণী, ধর্মীয় কর্তব্য এবং জীবনের বিভিন্ন পর্যায়ের নির্ধারণ করা হয়েছে। মনুস্মৃতি বিবাহ, সম্পত্তি, উত্তরাধিকার, সামাজিক শ্রেণী বিভাগ এবং অন্যান্য বিষয়ের উপর কঠোর নিয়ম জারি করে। এ কারণে এই গ্রন্থটি হিন্দু ধর্মীয় ও সামাজিক জীবনে এক বিশাল প্রভাব বিস্তার করেছে। বৈবস্বত মনুর 9টি সন্তান ছিল এবং তাদের মধ্যে দিয়ে বিভিন্ন রাজবংশের এবং মানবজাতির বিস্তার ঘটে। তার সন্তানদের মধ্যে ইক্ষ্বাকু, ইলা এবং সরজাতি উল্লেখযোগ্য, যাদের বংশধরদের মধ্যে বিখ্যাত রাজা ও বীরেরা জন্মগ্রহণ করেছিলেন। হিন্দু ধর্মে পৃথিবীর প্রথম মানুষ মনুকে বিবেচনা করা হয়। তিনি মানব জাতির আদি পিতা এবং ধর্মের প্রথম প্রচারক। মনু এবং তার দ্বারা প্রতিষ্ঠিত নীতিগুলি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রাচীনকালে সমাজে ধর্মীয় ও সামাজিক আদর্শ প্রতিষ্ঠা করেছিল। মনুর কাহিনী শুধুমাত্র একটি ধর্মীয় ইতিহাস নয়, এটি ধর্মের নৈতিকতা ও ধর্মীয় জীবনের মূল ভিত্তি হিসেবে বিবেচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন।